আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে শ্রদ্ধেয়ভাজন জনাব পিনাকি দাদা একটি ভিডিও রিলিজ করেছেন। এখানে দাবি করেছেন উনি যে রাষ্ট্রপতিকে সরিয়ে জনাব চুপ্পুকে সরিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার জন্য নিছক এটা একটা সুকৌশল পিনাকি দাদার। আসলে বাংলাদেশে কি আর মানুষ নেই রাষ্ট্রপতি করার জন্য? খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করলে এটা বিতর্কিত সৃষ্টি হবে, আর কেউ মেনে নিবে না যে একটা দল থেকে একজনকে রাষ্ট্রপতি বানানো। এটা নিছক আমি মনে করি যে আমার দৃঢ় বিশ্বাস যে এটা উনি একটা সুকৌশল অবলম্বন করেছেন। বিএনপিকে উনি একটু ম্যানেজ করার চেষ্টা করতেছেন। বিএনপিকে ম্যানেজ করে উনি বিএনপিকে একটু আশ্বস্ত করে একটু বাহাবা দিয়ে উনি একটু তাদেরকে একটু আনন্দ দিয়ে যেন চুপ্পুকে সরানোর একটা জনমত তৈরি করতে পারে। আর চুপ্পুকে সরানো এটা একটা দায়িত্ব। উনি হয়তো ওই কৌশলে ওই হ্যাকমা প্রজ্ঞায় উনি চাচ্ছেন যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি একটি সাপোর্ট দিলে বিএনপি চুপ্পুকে সরানোর জন্য রাজি হয়ে যাবে। এতে চুপ্পুকে সরানো সহজ হবে, কারণ জনাব চুপ্পু সাহেবকে সরানোর বাধাই হলো বিএনপি। অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছিল চুপ্পুকে রাষ্ট্রপতি জনাব চুপ্পুকে সরানোর, কিন্তু বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে। তার জন্য বিএনপিকে একটু হাওয়া দিয়ে একটু ভালো কথা বলে রাষ্ট্রপতি বানানোর আশ্বাস দিয়ে তাদেরকে মন জয় করে একটু চাচ্ছেন যে চুপ্পুকে সরানোর জন্য। আসলে চুপ্পু সাহেবকে সরানো খুবই জরুরি দরকার। তাই উনি যে আশ্বস্ত করেছেন এটা কখনো বাস্তবে হবে না যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানিয়ে দিবে বা বানানো হবে, এটা কেউ মেনে নিবে না। কারণ সবাই দল করে, কোনো দলকে ছাড় দিতে চাবে না। আমি জামাত ইসলাম করি, আরেকজন বিএনপি করে, আমি জামাত ইসলামের আমির সাহেবকে যদি রাষ্ট্রপতি বানাইতে চায় তাহলে কি বিএনপি তারা মেনে নিবে? এটা কখনো না। এত সাধু সেজে কথা বলার কোনো দরকার নাই, ফেরেশতা বনে যাওয়ার দরকার নাই। ঠিক এটা সুকৌশল অবলম্বন করছে পিনাকি দাদা। উনিও জানেন যে খালেদা জিয়াকে কখনো রাষ্ট্রপতি করা সম্ভব হবে না, হবেও না, করা সম্ভব না। কিন্তু উনি মানুষকে একটু আনন্দ উৎসাহিত, ওনাকে বিএনপিকে একটু আশ্বস্ত করে একটু ওনাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে যেন চুপ্পুকে সরানোর একটা জনমত তৈরি করতে পারে। এর জন্য উনি, আমার দৃঢ় বিশ্বাস, উনি এটা সুকৌশল নিয়েছেন, সুকৌশল অবলম্বন করেছেন। এর ব্যতীত আর কিছুই আমি দেখতেছি না। কারণ আমি ছোট মানুষ, আমার নাই কোনো জ্ঞান দক্ষতা সবকিছু, তারপরে আমি যেটা বুঝলাম যে এটা একটা সুকৌশলে উনি এই কাজটা করেছেন, এই ভিডিওটা রিলিজ করেছেন। এর ব্যতীত সুকৌশল ছাড়া আর কোনো কিছুই আমি দেখতেছি না। এখন যে যেভাবে বুঝে সেটাই বুঝবে, কারণ বাংলাদেশের জনগণ এখন আর চায় না যে কোনো দলের কেউ ক্ষমতা উচ্চ লেভেলে গিয়ে আবার একটা ক্ষমতার একটা দল গঠন করে আবার আগের মতো মানুষের উপর নিপীড়ন এবং জুলুম সবকিছু অত্যাচার চালাক। তার জন্য সবাই চায় নিরপেক্ষ একজন রাষ্ট্রপতি হলে তাহলে বাংলাদেশে উভয় দলের বিএনপি এবং কি জামাত অন্যান্য দলের জন্য সুবিধা হবে। আর একপক্ষীয় রাষ্ট্রপতি থাকলে কখনো সম্ভব হবে না। তাই আসুন আমরা দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে রহম করুক। ভবিষ্যৎ আমি যা দেখতেছি ভবিষ্যৎ ভালো না, ভবিষ্যৎ অনেক কঠিন দিকে পরিস্থিতি নিবে। তবে আলেম ওলামায় যদি এক থাকে, ইনশাল্লাহ বাংলাদেশের পরিস্থিতি কেউ গোলাটিয়ে করতে পারবে না, ইনশাল্লাহ ভালোর দিকে যাবে। আল্লাহ তাআলা আমাদের দেশকে কবুল করুক, রাজনীতিবিদদেরকে কবুল করুক, মারামারি হানাহানি থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।